পরিচর্যা করে আমরা তো আমাদের এলাকায় এগুলো করি না, লাগাইছি তো লাগাইছি, তাইলে একটা দেখা তেরা যাই হচ্ছে কি করা কথা তোরা মানে সাইডটা সিটে কলার টলার দিয়ে এগুলো কর তো সিস্টেমের ভিতরে দেখেন না এই কাজটা কি করে প্রচুর পেঁয়াজের চাষ করছে দেখা যায় না। নামবেন ক্যাডেট কলেজটা তো মুক্তারপুর গেলাম আর বেরমন আছে না যে আমাদের এলাকার যারা কাজ করে থেকে ফিরছি মহিলা রোড দিয়ে আমরা আসলাম, মহিলারা কিন্তু পুরুষ নেই। একটা ঔষধি ফল, হ্যাঁ এটা কিন্তু এখন অনেক দামে বিক্রি হয় সাজনাটা, 100-150 টাকা করে কেজি করে বিক্রি হয়। যখন সিজনে তখনই হয় 100 টাকা, আর সিজন চলে গেলে 150, 120 টাকার নিচে নাই। সব অঞ্চলের একটা না একটা ইয়ে আছে, ঐতিহ্য আছে। এই এলাকা আপনার এই যে আম গাছ, আম, সাজনা, তারপর পাট। এবার দেখলাম আপনার প্রচুর পেঁয়াজের চাষ করতে দেখলাম। আসল মনে যায় হে ক্ষুদিরামের একটা ইতিহাস হ্যাঁ বানেশ্বর, হ্যাঁ আমরা এখন প্যারেন্টস ডে শেষ করেই স্টেশনে যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের ট্রেন 4টায়, সবাই এখন সরদাবাই স্টেশনে যাচ্ছি আমরা। যাওয়ার পথে আপনাদেরকে রোডটা দেখিয়ে নিচ্ছি, কি সুন্দর পিচঢালা রোড। এটা ক্যাডেট কলেজে যাওয়ার রোডটা খুব সুন্দর। ও ওখানে ভিতরে একটা রাস্তা আছে, গ্রামের রাস্তা, সেটার নাম দেওয়া আছে মহিলা রাস্তা। এটা নাকি শুধু মহিলারাই চলাফেরা করে, পুরুষরা আসে না অবশ্য ওই দিক দিয়ে। এখানে একটা জিনিস চোখে পড়লো, এই জিনিসটা হ্যাঁ
আমাদের হিন্দু বাড়িতেও ছিল এটা। ওরা আবার গোবর দিয়ে ঘরও লিপ্ত দেখতাম। আবার এরকম হ্যাঁ এরকম লাকড়ি করে লাকড়ি জ্বালা তো ঘর যে ঘরের পাটের ঘর ছিল, না না মুসলমানরা করতো না, হিন্দুদের দেখতাম। রাস্তার দুপাশে কলা বাগান প্রচুর। জমির মধ্যে আপনার এই কলা বাগান, এখানে মাটি মনে হয় অনেক ভালো উর্বর, বুঝছেন, মাটি ভালো। এই জন্য সব হয়। হলদি গাছি এই জায়গাটার নামই হলদি গাছি। গ্রামীণ পথ। এগুলো কাঠের জন্য কেটে রাখছে, তাই না? সুন্দর একটা বাড়ি করছে। ছায়া ঢাকা, পাখি ঢাকা, গ্রামীণ পথ। ভাই এটার আম খাইছি আমি, হ্যাঁ ট্রেনে। আমটা ছিল আপনার এই লম্বা লম্বা, ওই নৌকা নিয়েছিলাম কাকুর বাসায়, নিয়ে গেছি নৌকা যাবো। মহিলারা ধান লাগাচ্ছে। এটা তো আমরা প্রমাণ করে দিলাম, আমরা ভাত রান্না ছাড়া আরো অনেক কিছু পারি। উপরে তো আপনারা পিএইচডি করা আছে, কি যে একটা ঝামেলা। কি রান্না হবে, পরে কি হবে, কি খাবে, বিকালে অনেক স্মৃতি জুড়ে আছে এই সরদহ স্টেশন। ক্যাডেট কলেজের কারণে আমাদের প্রায় আসা হয় প্যারেন্টস ডেতে। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই সরদহ স্টেশন নিয়ে। সব প্যারেন্টসরাই এখান থেকে আমরা শান্তিমতো নামতে পারি ট্রেনে এসে এবং শান্তিমতো উঠতে পারি টেনশন ফ্রি। থ্যাংক ইউ সরদহ স্টেশন।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এবার আপনাদের জন্য রাজশাহী থেকে এই ভিডিওটা করে এনেছি, দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন ফুলের কালারটা, দেখেন আপনারা মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আসলে ভিডিও না করে পারি না, এত সুন্দর কালার ফুলের যে মন কেড়ে নেয়। এই কালারগুলা, ফুলের রঙগুলা এত সুন্দর করে ফুটে থাকে। এবার রাজশাহীতে সবুজে ভরপুর দেখলাম চারিদিকে। আরও এই যে ফুলের রং মন কেড়ে নিয়েছে আমার। প্রতিটা গাছে আমের মুকুল এসেছে, প্রতিটা মানে খেজুর, সারিবদ্ধ খেজুর গাছ, সব খেজুর গাছে আপনার কলসি বসানো, রস পড়ছে। এবং এত বৈচিত্র্য এই প্রকৃতির মধ্যে, এটা আপনি রাজশাহী না গেলে দেখবেন, বুঝবেন না। কলা গাছে কলা ঝুলে আছে, আম গাছে মুকুল ঝুলে আছে, মুকুল ধরে আছে, মাঠে সবুজ ফসল ফলতেছে, আপনার খেজুর গাছে রস পড়তেছে। এত বৈচিত্র্য আর কোথাও পাবেন না রাজশাহী ছাড়া। আপনাদের জন্য এই ভিডিওটা করেছি এবং শেয়ার করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই বৈচিত্র্যময় রাজশাহীটা আপনারা উপভোগ করবেন এই ভিডিওটা। দেখুন, এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান। মাঠে গোলাপ ফুলের বাগান করছে, ওরা চাষ করছে। ওই যে খেজুর গাছে কলসি, এইরকম মানে যত দূর এসেছি গ্রাম থেকে, সারদা থেকে একদম সরদহ স্টেশন পর্যন্ত, টাউন পর্যন্ত, মানে যতটুকু পুরো রাজশাহী এলাকা জুড়েই এরকম খেজুর গাছ এবং খেজুর গাছে আপনার কলসি ঝুলে আছে। অসাধারণ বৈচিত্র্যময় রাজশাহী। তারপর মাঠকে মাঠ, আপনার সব পেঁয়াজ, রসুন, ধান ক্ষেত সবুজে ভরপুর। আপনার সর্ষে ফুল তো হলুদ হয়ে আছে মাঠ। এই যে দেখুন কলসি। বিকালে আমরা যখন 4টার ট্রেন ছাড়ছে তখন দেখলাম বিকালে কলসিতে সব গাছিরা খেজুর গাছে কলসি বসাচ্ছে। এটা হচ্ছে পদ্মা, আপনার পাকশি, পাবনা স্টেশনে আমরা দাঁড়ালাম, ঈশ্বরদী, পাবনা স্টেশনে ঈশ্বরদীতে, সেখানে এই ভিডিওটা করেছি। অসাধারণ ছিল এবারের জার্নিটা।
এবারে রাজশাহী ভ্রমণটা। একদিকে ফুল ফুটে আছে, একদিকে বিল ভর্তি সবুজ প্রকৃতি, একদিকে আমের মুকুল, একদিকে খেজুর গাছের খেজুরের রস পড়ছে, গাছি টব বসাচ্ছে, কলসি বসাচ্ছে, আর একদিকে মন মাতানো আপনার সর্ষে ফুল। অসাধারণ, দেখবেন, উপভোগ করবেন। আসসালামু আলাইকুম।